देख रहे हैं एकला उर्दू न्यूज़ में हूँ हैदर अली। दुर्गा पूजा त्यौहार के बाद पंडाल में काली पूजा की तैयारी शुरू हो जाती है। पर इस साल कोरोना की महामारी के बीच दुर्गा पूजा के त्यौहार के बाद काली पूजा आ रहा है। आज ग्रेस पार्क 5 स्टार स्पोर्टिंग क्लब के जानिब से छुट्टी पूजे का एहतमाम किया गया, जिनमें साबिक एमएलए संजय बख्शी, सुमिता बख्शी एमएलए, सुमय बख्शी तृणमूल यूथ लीडर और तोपुर नायक वार्ड 41 सदर भी मौजूद रहे। প্রত্যেকবার যেরকম হয় সেরকম হবে না। এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন যেভাবে বিধিনিষেধ আমাদের আমরা সেই এবারেও উচ্চতা বা ভেতরের সাজগোজ সব কিছুই পরিবর্তন হচ্ছে, সব পরিবর্তন। প্রতিমার উচ্চতা আগের থেকে ছোট হবে এবং যে বড় ঝুল করে হয় সেটা হবে না, খোলার উপরে যতটুকু করা যায় সেটাই করতে হবে। দুর্গাপুজোর মতো একটু দর্শক শূন্য মণ্ডপ করতে হ্যাঁ, দর্শক শূন্য মণ্ডপ তো যেভাবে কোর্ট বলবে, যেভাবে প্রশাসন বলবে আমরা সেই বিধিনিষেধ মেনেই করব। দেখতে পাই এবছর করোনা পরিস্থিতিতে কি থিম থাকছে না থিমের বদল হচ্ছে? থিম থাকবে, কিন্তু প্রতি বছর থিম আলাদা হয়, এবছরও আলাদা। আর করোনার যে অতিমারীর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবছরটা খুবই কঠিন, তাই থিমও থাকবে, সবই থাকবে, কিন্তু পুজোর যে আড়ম্বর তা কিছুটা হলেও কম করতেই হচ্ছে এবং সাবধানতা অবলম্বন করতে হবে সবসময় আমাদেরকে। তাই প্রশাসন এবং সরকার থেকে যেরকম নির্দেশ দুর্গাপুজোয় দেওয়া গেছিল, আমার মনে হয় যে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো সহ অন্যান্য বিভিন্ন উৎসবেও সেরকমই নির্দেশ কিছু থাকবে সরকার পক্ষ থেকে। এবং সরকারের তরফ থেকে যে নির্দেশ থাকবে, পশ্চিমবঙ্গের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে, দায়িত্বশীল পুজো সংগঠক হিসাবে আমরা সেই নির্দেশ যথাযথভাবে পালন করব। দেখুন, আমরা প্রথমেই বলি যে আমাদের আগেও বললাম যে সাবধানতা নিজেদের হাতিয়ার। তাই আমরা পুজো সংগঠক, কিন্তু আমাদের এখানে দর্শনার্থীদের যে ভিড় থাকে বা লোকজনের যে ভিড় থাকে, আমাদের দায়িত্ব যে শুধুমাত্র নিজেদের শরীর ঠিক রাখলেই চলবে না, আমাদের তাদের দর্শনার্থীদের খেয়ালটাও রাখতে হবে। তাই আমাদের প্রত্যেক ক্লাব সদস্যরাই পুজোর দিনগুলোতে যবে থেকে মণ্ডপ খুলবে তারা যথার্থ পরিমাণে এখানে স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে সব কিছু থাকবে এবং দর্শনার্থীদের সবসময় সহায়তা করার জন্য প্রস্তুত থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এখানে এন্ট্রেন্সের সময় টানেল গেট থাকবে, স্যানিটাইজিং গেট, এবং তাছাড়াও হাতে আলাদা করে স্যানিটাইজার স্প্রে রাখা থাকবে এবং আমাদের মণ্ডপটাকে যথাযথভাবে সারাদিনে অন্তত 3-4 বার যাতে আমরা স্যানিটাইজ করতে পারি সেই ব্যবস্থাও আমরা কাটছাট বলতে দেখুন, আমাদের প্রতি বছর যেগুলো হয় এখানে, যেগুলোর জন্য বেশি ভিড় হয়, বাংলা রেখেছে এবং দেখা গেছে বিগত আমরা শারদীয় শুভেচ্ছা কিছুদিন আগে সম্পূর্ণ কি বলতে চাইছি, এই জন্যই যে এত ছোটো করে এবং সরকারি বিধি নিষেধ মেনে এরকম ছুটি পুজোর আয়োজন করা হয়েছে এবং আমরা সর্বতভাবে সরকারের বিধি নিষেধ মেনেই আমরা কালী পুজোটাও তাইভাবেই করব এবং এই পুজোর একটা ঐতিহ্য আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর এই পুজোর উদ্বোধন করেন এবং 2011-এর আগে যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তার আগে রেলমন্ত্রী থেকে শুরু করে যখন শুধুমাত্র সাংসদ ছিলেন তখন থেকে উনি এখানে এই পুজোর উদ্বোধন করতেন। তো এই পুজোর এই ঐতিহ্য এত বড়, এত জায়গা, কোনো অবস্থাতেই আমরা যারা
সদস্য এই ছয়ারপল্লী সার্বজনীন দুর্গাপূজার এই কালী পূজার যে আমরা সদস্য, আমরা প্রত্যেক সদস্যা আমরা সরকারি বিধি নিষেধ মেনেই চলছি, বিধি নিষেধ মেনেই চলব কোনো পরিবর্তন কি আসছে আজকে। এবং আমরা বিশ্বাস করি এই ধর্মের মাধ্যমে আমরা করোনাকে পরাস্ত করতে পারবো। কোনো অবস্থাতেই মানুষের ধর্মের যেভাবে মানুষের যেভাবে মানুষ ধর্ম বিশ্বাস আস্থা তার মধ্যেই এই আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে করোনাকে আমরা পরাস্ত করতে পারবো এবং বাংলা